ঠিক কিভাবে ভেটকি মাছের পাতুরি বানালে টেস্টে অনেক গুণ বেশি হবে আর মাছের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না, সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ ভেটকি মাছের পাতুরি রেসিপি। আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। তো ভেটকি পাতুরি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ দিয়ে দেব পোস্ত, আর দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্যে। আর এটা অনেক সময় ভিজিয়ে রাখলে পেস্টটা বানাতে খুব সুবিধা হয়। তো এবার এখানে আমি কয়েক পিস ভেটকি মাছ নিয়েছি, আর ভেটকি মাছগুলো ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। যার যেরকম সুবিধা সে সেরকমভাবে পিসটা বানিয়ে নিতে পারেন। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু আদার রস। আর এই আদাটা আমি থেঁতো করে নিয়েছি, নিয়ে রসটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এক টুকরো লেবুর রস। এবার এই সমস্ত কিছু দেওয়ার পর মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তো মাছটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি, আর এখানে এই সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি 2 ঘন্টা পর। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার জলটাকে আমি ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পর পেস্ট বানিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছুর পেস্ট বানিয়ে নিয়েছি, আর এই পেস্টটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন সব সময় এটা শিলে বেটে নেওয়ার, কারণ শিলে বেটে নিলে এই রকম ঘন হয় আর মাছের মধ্যে কোটিংটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল ঝরানো টক দই, আর টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 50 গ্রাম সর্ষের তেল। আর যে কোনো মাছের পাতুরি অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন। সর্ষের তেলে বানালে সবথেকে বেশি টেস্টি হয়। আর সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর পর ঠিক এইরকম টেক্সচার এসেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দেব। আর ভেটকি মাছগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার পর আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই একটু বেশি সময় রাখার চেষ্টা করবেন, আর হাতে যদি সময় না থাকে তাহলে এভাবে বানিয়ে নিলেও হবে। আর এখানে দেখুন আমি কলার পাতা কেটে নিয়েছি ঠিক এরকমভাবে। এবার এই কলার পাতাগুলো আমি একটু সেঁকে নেব যাতে পাতাগুলো নরম হয়ে আসে। তার জন্য চুলাতে আমি একটা চাটু বসিয়েছি, আর চাটুর মধ্যে ঠিক এভাবে দিয়ে দিলাম। আর দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি উল্টে পাল্টে নিলেই পাতা নরম হয়ে যাবে। বেশি সময় রাখার কোনো রকম দরকার পড়বে না। আর বন্ধুরা অবশ্যই কলার পাতাগুলো একটু ধুয়ে নেবেন, আর না হলে একটা ভেজা কাপড়ে এপিট ওপিট খুব ভালো করে মুছে নেবেন। তো দেখুন একটা পাতা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, আর পাতাটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এই দেখুন। আর ঠিক একই রকমভাবে আমি পুরো কলার পাতাটাই রেডি করে নিয়েছি। তো এবার আমি পাতুড়িগুলো বানিয়ে নেব। তো 1 পিস সেঁকে নেওয়া কলার পাতা এইরকমভাবে রেখেছি, আর এর উপরে 1 পিস মাছ ঠিক এভাবে দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দেব একটু গ্রেভি, আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। আর একটা কাঁচা লঙ্কাকে ঠিক এভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এবার আমি এটা ঠিক এরকমভাবে ভাঁজ করে নেব। আর এই কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা একটুখানি লক্ষ্য করুন। আর কলার পাতা সেঁকে নরম করে নেওয়ার কারণে কিন্তু কোনোভাবেই কলার পাতাটা ভেঙে যাচ্ছে না। তো এবার একটা মোটা সুতো নিয়েছি, আর সুতোটাকে ঠিক এইভাবে বেঁধে নিচ্ছি। আর ঠিক এই রকমভাবেই বেঁধে নিতে হবে, এমনভাবে বাঁধতে হবে যাতে এর ভিতর থেকে কোনো রকম মশলা বেরিয়ে না আসে। তো দেখুন বন্ধুরা পাতুড়িটাকে আমি খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। এবার এই সুতোটাকে কাঁচি দিয়ে কেটে নিলাম। তো একটা পাতুড়ি আমার রেডি হয়ে গেছে, আর ঠিক একই রকমভাবে আমি সমস্ত পাতুড়িগুলো রেডি করে নেব। তো বন্ধুরা একই রকমভাবে আমি সমস্ত পাতুড়িগুলোকে রেডি করে নিয়েছি। এবার এই পাতুড়িগুলোকে ভেজে নেব। তবে সমস্ত পাতুড়ি বাঁধা দেখাতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই জন্য আমি একটা দেখিয়ে দিলাম। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম।
আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দেওয়ার পর একে একে পাতুড়িগুলোকে ঠিক এভাবে বসিয়ে দেব। আর পাতুড়িগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটাকে লো মিডিয়ামের মাঝখানে রেখে 8 থেকে 10 মিনিট ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই পাতুড়ি একেবারেই রেডি। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলেও ভেটকি মাছের পাতুড়ি বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। তো একবারের পাতুড়ি আমার রেডি হয়ে গেছে। আর পাতুড়িগুলো হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে ফুলে উঠবে আর পাতার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে ভেটকি পাতুড়িগুলো রেডি হয়ে গেছে। আর এই পাতুড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। আর নেওয়ার পর একইভাবে সমস্ত পাতুড়িগুলোকে আমি রেডি করে নেব। তো সমস্ত ভেটকি পাতুড়ি রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে ভেটকি পাতুড়ি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বন্ধুরা, ভেটকির পাতুড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাতুড়ি বানানো কতটা সহজ ব্যাপার। আর আজ ভেটকির পাতুড়ি দিয়ে গরম গরম ভাত খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।